নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজও আমরা রোদে বসে আছি। মেয়ে বায়না করছিল মুড়ি খাওয়ার জন্য, মা নিয়ে এসে ওকে মুড়ি খাওয়াচ্ছে। তার জন্য তো কত কাণ্ড। দেখতে গিয়ে কি করবি? আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আবার তোর মুড়ি কটা আমি গোয়ালে যাবো তো বাবা, আবার মাঝে না যাবো। দুটো ভাত খেয়েছে ও, সেই জন্যই মুড়ি খাবো বললাম, নিয়ে এলাম দুটো মুড়ি। আর এই করে তো আমার ওই প্রত্যেক দিন। তুমি তো একদিনে গোয়ালে যাবো তো বাবা, মাঝে না যাবে। সব মানুষেরই কিছু না কিছু জ্বালা থাকে। আমাদের কাকিমা রান্না সমস্ত কিছু করে দিয়ে গেছে, পোস্ত করেছে, ভাইজি খাবে না, তাই বৌদির আবার এই তোড়জোড়। আদাগুলো ছোটো করবো? আদাগুলো তোমার রসুনগুলো অসুবিধা না, আদাগুলো ছোটো না হলে ইয়ে হয়ে যাবে না? ছোট থেতো করতে অনেক সময় লাগবে। এই যে গজুব সে যা হোক করে থেতো করবো, আরে মিহি হবে কি? হামালদিস্তাটা খুবই ছোট, অসুবিধা হচ্ছে, কিন্তু পেস্ট করা হয়ে গেছে। কালকে 3টে বাজতে 5 তখন দেখছি বসে বসে অঙ্ক করছি। রাত্রিবেলা কি মেয়ে করে আমি করছি, কটা বাবা দেখছি আলো জ্বলে বসে বসে অঙ্ক করছি। মুখস্থ করলে হবে না, না অঙ্ক করতে স্যার সাজেশন দিয়েছে, সেই সাজেশনে সেই প্রশ্ন দিয়ে অঙ্কগুলো করছি। হ্যাঁ, সেই অঙ্ক বসে 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 আমি অত খেয়াল করিনি। হ্যাঁ, ও এটা বেরিয়ে গেছে। হলো বড় ভাইজির গল্প। আমিও নখগুলো কেটে দিয়েছি। তারপর আমি একটা কাজ করছিলাম, ও আমার নখগুলো নিয়ে কাটতে শুরু করেছিল, তো তোমাদের দেখানো হয়নি। এখন কেটে দিতে বলছি, দেখো কীভাবে ও আমার নখ কেটে দিচ্ছে। আমাদের এইগুলোর মধ্যে এত সম্মত এত চকচক আর করবে না এখনকার। এই যে এগুলো এখন একবার চকচক করতে হয় না। আর তিনজনগুলো কয়, আর তিনটে কয় রে? ওই আয় 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 খেপাড়া আয় 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 আর একটা আয় 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 আয়। দিদি আমাকে মারছে। ও বাবা কামড়িও না বাবা, দেখো না দিদি। ওই এই ভম্বল, এই ভম্বল, এই ভম্বল, ওকে মারছিস কেন? পেটটাকে ধরে কামড়াচ্ছিস কেন ভম্বল? ভম্বল ওকে ছাড়, খেলা হচ্ছে। ওইদিকে গেটে আওয়াজ হয়েছে, বসেছিস দেখ, দুপুর দুটো, আড়াইটা, এবারে দুটো। না না তুমি আরো বসো, এখন সবার খাওয়া হোক তারপরে খাবে। তোর মা তখন পেঁয়াজ রসুন থেতো করছিল, আদা, কেমন সুন্দর ডিমের ঝোল। কোথায় খুব সকাল সকাল খিদে পাই না। চিমড়ে গেছে দিদির হাত, থেতলে গেছে জামা, থেতলে গেছে। কালকে দিদির পিছন ছিঁড়ে দিয়েছ। বাসে বাসে আমাদের যাত্রা হলো শুরু। প্রত্যেক দিনের তো এই কাজ, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো শীতকালের দিন, আর ঘরে কত বন্দি করে রাখবো মেয়েকে। গেটের ঠিক উল্টো দিকের বাড়িটাই ভবন হয়, ওখানেই আমরা যাই মেয়েকে নিয়ে। মেয়ে তো গেটের বাইরে এসে একবার বায়নাও করলো, তারপর যাই হোক চলে গেল মাঠে। ও বেরিয়েই বললো, আমি ওকে দিলি বাবা ছাড়িয়ে দেবে রে সায়ন, দিদিকে দিলি তো, দিদি ছাড়িয়ে না দেয়, বাবা ছাড়িও না। ভাঙবো 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 কি এই যাবি সায়ন, ঘুম নিয়ে লিখছি যাবে। খেলবে যা, ভাইকে দে, ভাইকে দে। নে 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 নে, দেখ দেখ কেমন করে খেলতে হয়। নে ব্যাটে করে ছোড়ো, ব্যাটে করে ছোড়ো। আর এরকম
কোথায় এমন নয়, বলটা নিয়ে আয়, বলটা। এই সোনা, বলটা নিয়ে আয়, কোথায় পালাচ্ছিস? মাঠে কিন্তু অনেকেই আছে, বাচ্চা থেকে কাকিমা, বৌদি, ঠাকমা, অনেকেই আছে, ভাইপো টাইপো সব আছে, দাদা আছে। তো আমার মেয়ে কী করছে জানো, সবাইকে ছেড়ে দিয়েছে। ওই লাল শাড়ি পরা বৌদি, তো ওকে কালকেও দেখলাম ঢিল ছুঁড়ে মারছিল, আজও ঢিল ছুঁড়ে মারছে, গায়ে হাত দিয়ে মারছে, তারপর চুল টানছে। বৌদি কিন্তু ওকে কিছুই বলেনি, কিন্তু ও তাও করছে। কিন্তু অন্য কারোর সাথে এই ব্যবহারটা করছে না, কেন করছে তাও বুঝতে পারছি না। কালো করেছে, আজও তাই করলো। ভাইকে দাও, বল ভাই বলটা নে। আবার ওগুলো ফেলো ফেলো ফেলো, ওগুলো ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের হাতে বলটা দাও, বল ভাই বলটা নে, বলটা নে। এই তুমি কত সোনা মেয়ে বলো তো। মেয়ে মাঠে আসার পর থেকেই চা খাবার বায়না করছে। তো ও মাঠে আসা মানে কাকিমার বাড়িতে আসবেই এবং কাকিমার হাতে চা খাবেই। কাকা চা তৈরি করে ওর সামনে এগিয়ে দিয়েছে। আজ এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।